তো এই হচ্ছে সেই টেরকদম বৃক্ষ। এখানে অনেক টেরকদম বৃক্ষ রয়েছে এবং এই বৃক্ষের নিচেই এই বৃক্ষের ছায়াতে কৃষ্ণ বলরামজি বিশ্রাম নিতেন। এখন চতুর্দিকে এই টেরকদম বৃক্ষ রয়েছে। আজও আপনারা অনুভব করতে পারবেন এই স্থানে কৃষ্ণ বলরামজি আজও অবস্থান করছেন। এই স্থানে আজও গাভী চড়িয়ে সন্ধ্যের সময় কৃষ্ণ বলরামজি আসেন এবং বিশ্রাম গ্রহণ করেন। টেরকদম যাওয়ার পথেই আমাদের আশেশ্বর মহাদেব মন্দির দর্শন হয়। তো স্বয়ং ভোলেনাথজি এই স্থানে অবস্থান করছেন। তিনি যখন জানতে পেরেছিলেন যে কৃষ্ণ আবির্ভূত হয়ে গেছেন এবং তখন তিনি আসতে পারেননি, পরবর্তীতে তিনি যখন এলেন তো তখন তার গলায় সাপ ছিল, তিনি ছাইবর্ষ গায়ে মেখেছিলেন। সেই কারণে যশোদা মা দর্শন করে শিবজিকে অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং তখন তিনি তার লালাকে কৃষ্ণকে শিবজিকে দর্শন করলেন না। তো সেই কারণে শিবজি এই স্থানে এসে তপস্যা করেছিলেন এবং পরবর্তীকালে কৃষ্ণ অনেক কান্নাকাটি করতে শুরু করে দেন এবং তখন সমস্ত গোপীরা বলেন যে এক বাবা সে এসেছিলেন, হয়তো তার কাছে নিয়ে গেলে কৃষ্ণ সুস্থ হয়ে যাবেন। তো তখন কৃষ্ণকে এই বাবার কাছে নিয়ে আসা হয়, শিবজির কাছে নিয়ে আসা হয় এবং শিবজিকে দর্শন করবার পর কৃষ্ণ আবার শান্ত হন। কৃষ্ণের মুখে হাসি ফিরে আসে। তো তখন থেকেই যশোদা মা বলেন যে বাবা আপনি আমাদের এই গ্রামে অবস্থান করুন এবং তখন শিবজি বলেন যে হ্যাঁ আমি অবস্থান করব, কিন্তু একটি শর্ত আছে যে কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিতে হবে, নিবেদন করতে হবে এবং কৃষ্ণের যে জলে অভিষেক হবে, স্নান করবে, সেই জল আমাকে দিতে হবে। এবং তো তখন থেকেই শিবজি এই স্থানে অবস্থান করেন এবং মা যশোদা শিবজির জন্য কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ পাঠিয়ে দিতেন এবং কৃষ্ণের যে স্নানের জল সেই দিয়েই শিবজি স্নান করতেন। এই হচ্ছে আশেশ্বর মহাদেবের মন্দির। শিবজি এখানেই অবস্থান করছেন। পরবর্তীকালে এই মন্দিরটি নির্মাণ করা হয়। তো যেখানে কৃষ্ণ অবস্থান করেন সেখানে সমস্ত দেবতারা এবং কি শিবজি অবস্থান করেন। আর হচ্ছে টেরকদম, এখানে একটা বৃক্ষ রয়েছে টেরকদমের বৃক্ষ, যে জায়গাটা এখন ঘিরে ফেলা হয়েছে। তো আগে তো সম্পূর্ণ স্থান ফাঁকাই ছিল, পরবর্তীকালে স্থান ঘিরে মন্দির করা হয়েছে। আমরা এখন রয়েছি টেরকদমের স্থানে, এখানে একটি কুণ্ডও রয়েছে। খুব শান্তিপূর্ণ একটি স্থান। এখানে চতুর্দিকে ময়ূর আপনারা দর্শন করতে পারবেন। দেখুন সামনে একটি ময়ূর চলেছে এবং গাছপালায় উপরে যে কোনো গাছপালা রয়েছে সেই গাছপালাতেও ময়ূর রয়েছেন। তো কৃষ্ণ বলরামজি সবসময় ওনারা যখন গাভী চারণ করে আসতেন তো তখন এই স্থানে বিশ্রাম নিতেন এবং আমরা আপনাদের দর্শন করালাম যে এই কুণ্ডে তারপর এগিয়ে গিয়ে সেখানে স্নান করতেন, জল ক্রীড়া করতেন। আজও একই রকম রয়েছে, কেবলমাত্র ঘিরে ফেলা হয়েছে স্থান এবং যাত্রীদের জন্য বসার জায়গা করা হয়েছে। এই বৃক্ষের উপরে একটি ময়ূর রয়েছে। এবং ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সঠিকভাবে দর্শন করাতে পারবো না, কারণ ভিডিওর এত ক্লিয়ারিটি নেই, পরিষ্কার আমরা দর্শন সেই কারণে আমরা করাতে পারবো না। কারণ যদি আপনারা এই স্থানে আসেন তাহলে এরকম সুন্দর আপনারা দর্শন করতে পারবেন না। ময়ূরটি আমাদের সঙ্গেই চলেছে সামনে এবং এই চতুর্দিকে বিভিন্ন ক্ষেত রয়েছে। ক্ষেতে এই ময়ূরগুলো যায় এবং তারা বিচরণ করে। তো কত সৌভাগ্যের ফলে আপনারা এই স্থান দর্শন করতে পারছেন বাড়িতে বসে এবং কৃষ্ণ বলরামজির কথা শ্রবণ করার সৌভাগ্য আমরা লাভ করেছি অন্যদের কৃপার ফলে। এই ব্রজধাম দর্শন করার ফলেই আমাদের সমস্ত যে পাপ হৃদয় কলুষতা রয়েছে এই সমস্ত পাপ কলুষতা দূর হয়ে যায়। আমরা এই কুণ্ডের পরিক্রমা করছি।
এবং আপনারাও মানসিক পরিক্রমা করুন এবং এই স্থানের বিশেষ কৃপা আপনারা সকলেই লাভ করুন। রাধে রাধে। এখন ময়ূরটির দিকে চলে গেল। তো যাই হোক, ময়ূরেরা খুব সুন্দর ছুটতে পারে, তারা উড়ে এক গাছ থেকে আরেক গাছেও যেতে পারে। তো আসুন শুধু ভক্ত, আমরা এখন টের কদম দর্শন করাই আপনাদের। সেই কদম বৃক্ষ যেখানে কৃষ্ণ বিশ্রাম নিতেন, কৃষ্ণ বলরাম এবং সমস্ত গোপ সখারা বিশ্রাম নিতেন। নন্দগাঁয়ে অসংখ্য সুন্দর সুন্দর স্থান রয়েছে এবং মুক্তকুণ্ডও রয়েছে যেখানে কৃষ্ণ মুক্ত চাষ করেছিলেন। বিশ্বভানু রাজাকে সেই মুক্ত তিনি প্রেরণ করেছিলেন। দুটো যে তখনকার দিনে বলদে টানা যে গাড়ি থাকতো, সেই গাড়িতে করে তিনি তা প্রেরণ করেছিলেন। শুধু ভক্ত, এই ভিডিওটি বড় হবে, তো আপনারা ধৈর্য সহকারে যদি দর্শন করেন, দেখুন কত ময়ূর ডাকছে। যদি আপনারা একটু ধৈর্য সহকারে দর্শন করেন তাহলে আপনাদের অবশ্যই এই স্থানের দর্শন মুগ্ধ করবে, মনোমুগ্ধ হবে। এই স্থানের ষড় গোস্বামীর মধ্যে অন্যতম শ্রীরূপ গোস্বামী পাদ এই স্থানে ভজন করতেন এবং একসময় শ্রীমতী রাধারানী শ্রীরূপ গোস্বামী পাদের জন্য পায়েস রান্না করে দিয়েছিলেন তার কুটিয়াতে এসে। সেই কাহিনী আমরা আগেও শ্রবণ করেছি। তো সেই পায়েস যখন সনাতন গোস্বামী পাদ পান তখন তার সারা শরীরে অষ্টসাত্ত্বিক ভাব দেখা দেয়। যখন তিনি চেতনা ফিরে পান তখন রূপ গোস্বামী পাদকে বলেন যে, হে রূপ, আমরা বৃন্দাবনে এসেছি রাধারানীর সেবা করতে, তার কাছ থেকে সেবা গ্রহণ করতে নয়। তাই তুমি কখনো এরকম আশা করো না যাতে রাধারানীকে আমাদের কাছে এসে সেই সেবা করতে হয়। এই হচ্ছে সেই টেরকদম বৃক্ষ। এখানে অনেক টেরকদম বৃক্ষ রয়েছে এবং এই বৃক্ষের নিচেই এই বৃক্ষের ছায়াতে কৃষ্ণ বলরামজি বিশ্রাম নিতেন এবং চতুর্দিকে এই টেরকদম বৃক্ষ রয়েছে। আজও আপনারা অনুভব করতে পারবেন এই স্থানে কৃষ্ণ বলরামজি আজও অবস্থান করছেন। এই স্থানে আজও গাভী চড়িয়ে সন্ধ্যের সময় কৃষ্ণ বলরামজি আসেন এবং বিশ্রাম গ্রহণ করেন। একই রকম সেই প্রাকৃতিক সৌন্দর্য আমরা দর্শন করতে পাই এই স্থানে। এখানে ছিল রূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ রচনা করেছিলেন। 500 साल पूर्व इस वन भूमि पर श्री रूप गोस्वामी भजन की श्री कृष्ण लीलाओं निकुंज सेवा बिलासी रूप मंजरी अधुना श्री गौर लीला योग श्री रूप गोस्वामी श्री मनमना प्रभु मन की इच्छा लुप्त तीर्थ कृष्ण लीला स्थली प्रकाश विकास सेवा विग्रह स्थापन भक्ति ग्रंथ भक्ति रसामृत सिंधु उपदेशामृत ललित माधव विदग्ध माधवादि ग्रंथ रचना करके विशुद्ध वैष्णव धारा প্রবাহিত কি। তো রূপ গোস্বামী পাদ এই সমস্ত গ্রন্থ এই স্থানে লিপিবদ্ধ করেছিলেন এবং সমস্ত লুপ্ত লীলাস্থলী রাধাকৃষ্ণের তাও তিনি উদ্ধার করেছিলেন মহাপ্রভুর নির্দেশে। আমরা এখন আশেশ্বর মহাদেবের দর্শনে এলাম। তিনি যেহেতু আশা নিয়ে এই স্থানে অবস্থান করেছিলেন বলে ওনার নাম হয়েছে আশেশ্বর মহাদেব। জয় আশেশ্বর মহাদেব কি জয়। শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় ভক্ত হচ্ছেন শিবজি। তাই যখন তিনি শুনলেন শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন তখন তড়িঘড়ি করে কৈলাস থেকে তিনি ছুটে এলেন কৃষ্ণকে দর্শন করবার জন্য। তখন তার গায়ে ছিল বিভিন্ন রকম সাপ, তিনি ছাইভস্য মেখেছিলেন। যখন তিনি এসে যশোদা মায়ের কাছে কৃষ্ণকে দর্শন করার অনুরোধ জানালেন তখন যশোদা মা ভয় পেয়ে গেলেন শিবজিকে দর্শন করে, কারণ এরকম সাধুভাবে এসেছেন, তার গায়ে সাপ ছাইভস্য মেখে আছেন, তো তখন তিনি কৃষ্ণকে দর্শন করালেন না। তখন শিবজির খুব মন খারাপ হলো, তিনি দূরে গিয়ে এই স্থানে এসে তপস্যা করলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে কৃষ্ণ শিবজিকে দর্শন
দর্শন দান করলেন। যেহেতু শিবজি অনেক আশা নিয়ে তপস্যা করেছিলেন কৃষ্ণকে দর্শন করবার জন্য, সেই কারণে শিবজির নাম এই স্থানে আশেশ্বর মহাদেব। জয় আশেশ্বর মহাদেব কি জয়। আশেশ্বর মহাদেব সকল ভক্তের মনের আশা পূর্ণ করুক, এটাই আমরা কামনা করি। শুধু ভক্ত, আশেশ্বর মন্দিরের পাশে রয়েছে একটি কুণ্ড। বলা হয় এই কুণ্ডে যিনি স্নান করেন তিনি মহাদেবের অশেষ কৃপা লাভ করেন। আপনারা সকলেই মানসে আচমন করুন এই কুণ্ডের এবং এই স্থানের অশেষ কৃপা লাভ করুন। শুধু ভক্ত, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর ব্রজধাম থেকে এরকমই ভিডিও দর্শন করতে হলে আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। শুধু ভক্ত, আগামী 15ই অক্টোবর রমেশ বাবা মান মন্দির থেকে শ্রীধাম বরসানা ধাম থেকে 84 ক্রোশ পরিক্রমা শুরু হচ্ছে। সেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পরিক্রমা করতে পারেন। তো আমরা এই পরিক্রমার পর সেই পরিক্রমায় যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের আরও বৃন্দাবন ধামের বিশিষ্ট স্থান দর্শন করাবো। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা যদি এই পরিক্রমায় অংশগ্রহণ করতে চান অবশ্যই বৃন্দাবনে এসে, বৃন্দাবনে বারসানাতে রাধারানীর মন্দিরের ঠিক পাশেই রয়েছে মান মন্দির। সেই স্থান থেকে আগামী 15ই অক্টোবর থেকে পরিক্রমা শুরু হচ্ছে। আপনারা সেই পরিক্রমায় রেজিস্ট্রেশন করে এই পরিক্রমা করতে পারেন। ধন্যবাদ। রাধে রাধে।